মুসমুসে চাল কুমড়োর এই পাতা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এটা তৈরি করা একেবারেই সহজ। ডালটা পাটায় বেটে তারপর কিন্তু কিছু ময় মসলা আছে সবকিছু দিয়ে তারপর পাতার উপরে প্রলেপ দিতে হয়। তারপর এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু একদম মুসমুসে চাল কুমড়ো পাতা ভাজি হয়ে যায়। এদিকে রান্নাটাও চেপে দিয়েছি আর এদিকে বাচ্চাকেও একটু একটু করে পড়াচ্ছি। ও কিছুতেই পড়তে চায় না। তারপরেও আমি একটু অভ্যাস করতেছি। যেহেতু সামনে ভাবছি ওকে স্কুলে ভর্তি করিয়ে দিব, এই জন্য বাসায় একটু যদি ট্রাই না করাই তাহলে তো হবে না। এদিকে সারামণি আঁকিঝুঁকি শুরু করে দিয়েছে একটু একটু করে। সে নাকি আমাকে আঁকিয়েছে, দেখাচ্ছে যে মাম্মি তোমাকে আঁকিয়েছি। যাই হোক, এভাবেই একটু একটু করে শিখে নেবে, হয়তো তাকে তো শেখাতে হবে। চাল কুমড়ো পাতাটা ভাজি করে নিয়েছি, তারপর কিন্তু এখানে ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল তরকারি করে নিলাম। আর এটা বেগুন দিয়ে ট্যাংরা মাছের একটা ঝোল তরকারি, এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে সারামণিকে পড়াচ্ছি আর অপরদিকে আমি চুলায় আবার রান্নাও বসিয়ে দিয়েছি। সারামণির একটা অভ্যাস আছে, একবার যেটা পড়ে পরের বার আর পড়তে চায় না। এদিকে ওর বাবা আবার দেখি বেলপুরি নিয়ে আসছে, এগুলি দেখে সে পড়া বাদ দিয়ে এখন বলল যে এটা খাবে। আর এইদিকে বাহিরে বৃষ্টি হচ্ছে আর এদিকে বেলপুরি আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। বৃষ্টির দিনে যে কোনো আসলে মুখরোচক খাবারগুলি না ভীষণ ভালো লাগে, সেটা ভাজা পোড়া হোক, মুড়ি মাখা হোক, ফুচকা চটপটি যাই হোক না কেন, আসলে ভীষণভাবে কিন্তু সেই সময়টা অনেক জমে যায়। আমার নিজেরও তো দুর্বলতা, প্রচুর পরিমাণ ঝালমুড়ি, ফুচকা চটপটি এগুলি দেখলে না খেতে পারলে আর ভালোই লাগে না। এই জিনিসটা আমি যেখানেই দেখি আমার না মন চলে যায় যে একটু যদি খেতে পারতাম। আর যেহেতু সারার বাবা বাসায় নিয়ে আসছে, আর বাসায় সবাই মিলে বসে খেতে পারলে তো আরো ভালো লাগে। এর মধ্যে যখনই ফুচকা নামানো হয় সারামণি টপ করে একটা খেয়ে ফেলে। মানে পুর ভরার আগেই ও একটা দুইটা খেয়ে নেয়। মানে সব সময় দেখা যায় যে দোকানেও যদি খেতে যায় ওকে ওখান থেকে দুই একটা দিতেই হবে, এরকম মানে ফুচকা দেখলেই খাবে। আর সারামণি আমাদেরটা দেখে দেখে শিখেছে, মানে প্রচুর ঝাল যদি হয় তাও কিন্তু ফুচকা খেতে পারে। যে কোনো ঝাল টক ও প্রচুর পরিমাণ আমার মতোই পছন্দ করে। আর আমাদের কাছ থেকে না ও দেখে দেখে শিখেছে, প্রায় সময় বলবে যে ফুচকা কিনে দাও, ফুচকা নিয়ে আসো, চটপটি নিয়ে আসো। এইরকম একটা অবস্থা, মানে আবদারের আর শেষ নেই। যতই কথা শিখতেছে ততই আবদারের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আমি আবার প্রত্যেকটা ফুচকার ভিতরেই কিন্তু পুর ভরে নিয়েছি। পুর ভরে নেয়ার পর তারপর একটা একটা করে সবাই মিলে খাবো, তাহলেই ভালো লাগে। ওই ভরবো আর খাবো এরকম আসলে তর সহ্য হয় না। একেবারে ভরে তারপর ইচ্ছা মতো সবাই মিলে খাবো, এটাই ভালো লাগে। এই যে সারামণি কিন্তু ২ হাত দিয়ে ধরে ধরে খাচ্ছে। মানে এত পরিমাণ ঝাল, তারপরেও সে খাচ্ছে আর শিসাচ্ছে। আর এইদিকে সারামণি খাচ্ছে, আমার তো আর তর সহ্য হচ্ছে না। আমিও খেয়ে দেখলাম, সত্যি ভীষণ ভালো লাগতেছে। ফুচকাটা খেয়ে তারপর ভাবলাম একটু পরে আবার ভাত খেয়ে নেই। আর মুসমুসে পাতাবাজি দিয়ে ভাত খেতে তো ভীষণ মজার। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর এইদিকে গরম গরম ভাতের সাথে চাল কুমড়ো পাতা ভাজি একেবারে সেই মজার একটা খাবার। আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে খাবারটা।